আজকের এই ভিডিওতে দেখুন 1980 সালের বাইতুল মোকাররম কত ছিমছাম, রাস্তাঘাট কত প্রশস্ত। শায়েস্তা খাঁ তার মেয়ে পরিবীবের মৃত্যুর পর এই দুর্গের কাজ অসমাপ্ত রেখেই চলে যান। দীর্ঘ সময় এটি পরিত্যক্ত ছিল। Made lumbering. আজকের দূষণ, দখল আর কালো বুড়িগঙ্গার দিকে তাকালে এই ছবিটি কল্পকাহিনী মনে হবে, কিন্তু এটাই ছিল আমাদের সত্যিকারের নদীমাতৃক। আজকের চকবাজার জ্যামহার কোলাহলে ভরপুর। আর 1904 সালের চকবাজার দেখুন, আর এই চকবাজারে ছিল পুরান ঢাকার ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্রবিন্দু। বড় কাটারা এটি একটি ভবন নয়, এটি একটি রাজকীয় সরাইখানা। মধ্য এশিয়া থেকে বিভিন্ন সওদাগর ও ভ্রমণকারীদের জন্য সরাইখানা হিসেবে ব্যবহৃত। ঢাকার ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের নাম 1988 সাল। দেখুন, মোহাম্মদপুরের রাস্তাঘাট, রাজপথে গাড়ির বদলে চলছে নৌকা। এটাই ছিল 1988 সালের গাবতলী মিরপুর ব্রিজ এলাকা। আজকের সেই বাস টার্মিনাল, সেই জ্যাম, কোলাহল কিছুই ছিল না। 1968 সালের বাইতুল মোকাররম, সেই যুগে দেখুন রাস্তাঘাট কত খালি খালি লাগছে। এখানে আশেপাশে এখন অনেক বিল্ডিং হয়ে গেছে, রাস্তা একটু পুরো। এই হচ্ছে 18 শতাব্দীর লোহার পুল, যা ব্রিটিশদের তৈরি করা সাসপেনশন ব্রিজ, লোহার পুল নামে পরিচিত। বাদামতুলির ঘাট, 1960 সালে এই ঘাটটি ছিল খুবই জমজমাট এবং ঢাকা শহরের নদী বন্দরগুলোর মধ্যে এটা ছিল একটি অন্যতম বন্দর। দেখুন, 125 বছর আগে আহসান মঞ্জিল কতটা ছিমছাম এবং কোলাহল মুক্ত ছিল। একশত 20 বছর আগে 1904 সালে পুরান ঢাকার সেই ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দির কেমন ছিল দেখুন।